বেরিয়ে যাব। তার আগে মহারানীর ভিডিও এসে গেছে। মহারানীর ভিডিও থেকে একটা ভিডিও করে যাই, বলে যাই, গাড়িতে যেতে যেতে এডিট করে দেবো। মহারানী আজকে বৃহস্পতিবারের ভিডিও দিয়েছে, মাও বৃহস্পতিবারের ভিডিও দিয়েছে, ধরে ফেলেছে মা আর মেয়ে আজকে এখন সমানে সমানে যাবে। তো যাই হোক, মহারানী আজকে বৃহস্পতিবারের ভিডিও দিয়েছে, তার মধ্যেও দিয়েছে একটা প্রমোশনালের ভিডিও। কারণ এত ব্যস্ত সে না, বৃহস্পতিবারে সে মার কাছেই ছিল, সারাদিন মার কাছে ছিল, কিন্তু শুক্রবার দিন কোথায় ছিল সেটাই হচ্ছে আসল ঘটনা। কারণ কালকে কি বার, শুক্রবার গেছে, ভেবেছিলাম বৃহস্পতিবারেই হয়তো গিয়ে গোছানো করছে। আজকের ভিডিওতে দেখলাম না, বৃহস্পতিবারের আমাদের ভিডিও দিয়েছে। তো বৃহস্পতিবারের ভিডিওটা আমাদের কী বারে পাওয়া উচিত ছিল? শুক্রবারে। তাই তো হয়, ব্লগারদের তো তাই। তো শুক্রবারে আমরা দেখলাম রাত্রিবেলা মা আর মেয়ে 2টো পর্যন্ত ভিডিও এডিট করলো। তাহলে তাও আমরা শুক্রবার দিন ভিডিওটা পেলাম না, পেলাম কবে? শনিবার দিন, অর্থাৎ আজকে। তাই তো, আজকে শনিবার, আজকে পেয়েছি। কেন এত ব্যস্ততা কেন? তাহলে কি শুক্রবার দিন সারাদিন ভীষণ ব্যস্ত ছিল? আর এটাই তো স্বাভাবিক, তোমাদের বলেছি। চলো আজকে এটা নিয়ে বলবো। আর মন্দিরার সকালের একটা ভিডিও করে গেছিলাম, মন্দিরার কথার কিছু উত্তর দেবো। সবটা নিয়ে আজকের ভিডিও। আমি জানি না কেমন লাগবে। সুন্দরীর কিন্তু বয়ফ্রেন্ড জোগাড় হয়ে গেছে। ওই বাড়িতে না কেউ চলে গেলেই বা একটা বয়ফ্রেন্ডে হয় না, মানে স্বামী দিয়ে হয় না, বয়ফ্রেন্ড লাগে প্রত্যেকের বলতে বাধ্য হলাম, যেহেতু ও বললো সুন্দরীর বয়ফ্রেন্ড চলে এসছে। তাই এরকমই ওদের বাড়িতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুব দরকার হয়। ওই জন্য সুন্দরী আর বাদ রাখে কেন? হ্যাঁ, সেই জায়গা গুনে কেঁচো মোটা। ওই জন্য সুন্দরীর বয়ফ্রেন্ডও আজকে আমরা দেখে নিলাম। বন্ধুরা কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো। খুব ভালো আছি। দেওরের মেয়ের আশীর্বাদে যাচ্ছি বর্ধমানে, ওখান থেকে আসানসোল। তো কালকে আশীর্বাদ, আজকে যাব, পৌঁছাবো, বেরিয়ে যাব এখন। এবার বেরিয়ে যাওয়ার পরে কখন পৌঁছাবো, রাত্রে পৌঁছাবো জানি না। যখন খুশি পৌঁছাই, নিজের গাড়িতে যাচ্ছি, অসুবিধা নেই, যখন খুশি পৌঁছাই। তো যাই হোক, বেরিয়ে যাওয়ার আগে মহারানীর ভিডিও আসলো, মহারানীর ভিডিও দেখলাম, একটুখানি ভিডিও আর প্রমোশনাল ভিডিও। তো আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি তো গতকালকে আসা উচিত ছিল, বৃহস্পতিবারের ভিডিও। তারপরেও দেখলাম ওর মায়ের ভিডিও, বৃহস্পতিবারের ভিডিও, একই ভিডিও দেখে মনে হলো হ্যাঁ একই ভিডিও। মার এবার এখন টিনুকে না দেখালে হচ্ছে না, বুঝে গেছে যে টিনু ছাড়া গতি নেই। ওই মাঝখানে একটু কন্টেন্ট নিয়ে খেলতে চেয়েছিল, একটু খেলার চেষ্টা করেছিল, কন্টেন্ট খেলতে গিয়ে দেখেছে না, হিতে বিপরীত। তো আমি তো বৌমাকে নিয়ে কথা বলতে গিয়ে একদম ভিউজ হচ্ছে না, ওই জন্য ফিরে এসছে জায়গায়। ওই জন্য আবার মেয়ের সঙ্গে মেয়ে কি করছে ইসের বৌমার কাঁচা জল পড়ছে নাক দিয়ে। কাঁচা জল পড়বে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এত জল ঘাটাচ্ছে মেয়েটাকে দিয়ে, বাসন মাজা, ঘর মোছা, কাপড় জামা কাচানো। সেই জন্য মেয়েটার ঠান্ডা লেগে গেছে, আর কোনো কারণ নেই, সেই জন্য মেয়েটার ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, টিনুর আজকের ভিডিও কেমন লাগলো? খুব ভালো লেগেছে, তাই না? ভীষণ ভালো লেগেছে। আজকের ভিডিওর টাইটেল, কাল কেন ভিডিও দিতে পারিনি সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। অ্যাকচুয়ালি কেউ সত্যি কথা বলে, সত্যের ধার দেয়? যে ভিডিওটা করলো, প্রমোশনাল ভিডিও, সেটাতেও কেউ সত্যি কথা বলেছে? এই যে হেয়ার রিমুভারের যেটা করেছে, ওনাকে 5-6 মাস ধরে ওটা ব্যবহার করে, অ্যাকচুয়ালি কি সত্যি কথা বলেছে? বলেনি, কারণ ওর মিথ্যে দিয়েই জীবন। সেরকম প্রত্যেকটা মুহূর্তে ওর টাইটেলে খেলে যাচ্ছে। তো চলো, কতটা সত্যি কথা বললো, কেন দিতে পারলো না ভিডিওটা, সেটা তোমাদের বলি। ব্লগার একজন ভিডিও শুরু করলো, ভিডিও করতে করতেই পার্সেলের লোক এসছে, সেই পার্সেল নিতে হলো, মা বাসন মাজছে, সেটা দেখাতে হলো। তারপরে অ্যাডভার্টাইজমেন্ট কি হচ্ছে, কোথায় ট্যুরে যাবে, সেইগুলো, মানে সিঁড়িতে বসে বসে ভিডিও করছে। এটা হচ্ছে ব্লগারের ভিডিও, এটা হচ্ছে ব্লগিং চ্যানেল ভিডিও, বুঝতে পারছো? বসে বসে আবার সবাই বেড়াতে যাবে, ট্যুরে যাবে, মানে ওরা যেমন গেছিল ওই আনন্দ করতে ওই রাম মন্দিরে, সেই রকম ট্যুরের অ্যাডভার্টাইজমেন্ট বসে বসে সেইগুলো জাস্ট ভিডিও ধরে, মানে ক্যামেরা ধরে জাস্ট বকবক করা, এগুলো হচ্ছে ভিডিও। আর এরই যারা সাকরেদ আছে তারা সন্দীপকে নিয়ে কাটাছেড়া করে। সন্দীপ সকাল থেকে রাত পর্যন্ত তার পুরো জীবনযাত্রা দেখায়, সেটা কাটাছেড়া করে। মা বাসন মাজছে, বাসনটা তো নিজে মাজতে পারতো, ব্লগিংয়ের তাগিদেই মাজতে পারতো, বাসনটা করবে না তো। অথচ এই মেয়ে ফ্ল্যাটে গিয়ে দেখেছি না কত কাজ করেছে। ওটা তো নিজের সংসার, তাই এটা মার সংসার। আর এখানে পয়সা দিয়ে খায়, প্রমাণ করে দিচ্ছে পরিষ্কার যে ফেলো করি মাকতেল, আমি পয়সা দিই, আমি এখানে 2 দিনের অতিথি, আমি এখানে আসবো শুধু ভিডিও করতে, আমি কোনো কাজ করব না।
তাই বৌদির নাক দিয়ে জল পড়ছে, ঠাম্মিরও শুনলাম। আর মা যেহেতু এখন উপায় নেই, অগত্যা মাকে বাসন মাজতে হচ্ছে, অথচ মেয়ে বসে বসে ক্যামেরা বন্দি করছে সেগুলো। বলো বলো, এর নাকি মা মেয়ের ভীষণ বন্ডিং, এটা নাকি মা মেয়ের ভীষণ বন্ডিং, বুঝতে পেরেছ? এইগুলো হচ্ছে ব্লগিং। কোথায় গাছ ফুল দেখানো, কোথায় সুন্দরী দেখানো, সুন্দরী শুয়ে কি করছে, গাছে কটা ফুল ফুটেছে, কি গাছ, এইগুলো হচ্ছে ব্লগিংয়ের মধ্যে পড়ে, অবশ্যই পড়ে, সেগুলো কাজের মধ্যে, কিছু কাজের মধ্যে। আজকে উদ্ধার হয়ে গেছে যে আজকে পুজোটা দিয়েছে বৃহস্পতিবার, এখন কিন্তু টাইম বলছে, ডেট বলছে না, বার বলছে, মোটামুটি এখন কিন্তু বার বলছে যে আজকে বৃহস্পতিবার, বুঝতে পেরেছ? ইস, একটা শুনে মনে পড়ে গেল অযোধ্যা, কাশী, বুদ্ধগয়া, সেই একই টুর মনে পড়ে গেল, ইতিহাস মানে স্মৃতি মনে পড়ে গেল, কি আনন্দ করে এসছে, কি উদম নৃত্য, ইস বসে বসে মনে পড়ে গেল সেই একই। যা যা আবার ঘুরে আয়, ঘুরে আয়। কতটা স্বতঃস্ফূর্ত দেখেছো, সেই বেড়াতে যাওয়ার কথা মনে পড়ে। এ নাকি ফোকলার সাথে থাকে না, আমরা সেদিনই টের পাবো যে ওর সাথে ফোকলার সম্পর্ক নেই, যেদিন ফোকলা আপডেট দেবে। ফোকলা ওরা একদম আগা পাঁচতলায় আপডেট দেবে। তোমরা কি মনে করছো ছেড়ে দেবে ফোকলা? ওকে ছেড়ে দিলে ছেড়ে দেবে? যেদিনকে ফোকলা আপডেট দেবে, তার চ্যানেলও আছে, তার ইনস্টাগ্রামও আছে, তার ফেসবুকও আছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আছে। সে যেদিনকে টিনু যেদিনকে হাতটা ছেড়ে দেবে, সেদিন টিনু টের পাবে, আর সেদিনকে আমরাও টের পাবো, কারণ সেদিনকে ফোকলা দেবে নিজের আপডেট, তখনই আমরা একমাত্র বুঝবো। আর এই ছেড়ে দিলাম হয়ে গেল না, তখনকার আপডেট তোমরা বুঝতে পারবে, তখনকার কি আপডেট আসে। যদি কোনো দিন ভবিষ্যতে কোনো দিন ফোকলাকে ছেড়ে দেয় টিনু, কোনো দিন যদি ছেড়ে দেয় বিনা কন্ডিশনে, এবার ফোকলার যদি পুরো কন্ডিশন যদি চুপি চাপি ঠাসিতে মিটিয়ে দেয়, তাহলে হয়তো জানতে পারবো না, কিন্তু তবুও আমরা বুঝতে পারবো। তো আজকে বলে দিই, আজকেও ওর মুখে চোখে ঝলকানি এসে গেল, স্মৃতিগুলো মনে পড়ে, পুরনো স্মৃতিগুলো মনে পড়ে ও নাকি ফোকলাকে ছেড়ে দিয়েছে। তো ওর মুখই বলে দিল যে ওর সেই বেড়াতে যাওয়াটা কতটা মধুর ছিল। এবার বলি প্রমোশনাল ভিডিও। প্রথম কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেখে মনে হচ্ছে নিজের বাড়ি তো না, কোথায় বসে প্রমোশনটা করেছে, এটা কি সুরাটে বসে প্রমোশন করেছে? তার আগে বলি, ফুল গাছ লাগাতে গিয়ে একটা গোলাপ গাছকে দেখিয়ে বললি যে গাছটা লাগালে অনেকের হাতে হয় না, অনেকের হাতে, তোর হাতে ফুল ফল আছে, প্রচুর ফুল ফল। একজন কমেন্টও করেছে তোমার হাত খুব ভালো, ফুলে ফলে ভরে যায়। সেটা আমরা দেখেই বুঝতে পারছি, ফুলে ফলে ভরে যায়। হ্যাঁ, তো এটাও তোকে বলতে হলো যে অনেকের হাত, মানে তোর হাত যে ভালো ফুলে ফলের হাত, সেটা তুই আবার গাছ হেঁকে দিয়ে বোঝালি। যেমন বোঝালি বিড়ালের কি যেন সুন্দরীর বয়ফ্রেন্ডকে দিয়ে, যে মানুষের জীবনে একটা দুটো বয়ফ্রেন্ড থাকতেই পারে, বুঝতে পেরেছিস? যেটা বলছিলাম যে প্রমোশনাল ভিডিওটা করলি, ম্যাক্সিটা একই পড়া ছিল, বুঝতে পারলাম না পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে এটা নতুন ফ্ল্যাটে নাকি এটা সুরাটে না এটা বাড়িতে ওই পর্দা নেই। বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে একটুখানি ইনফরমেশান দিও তো, মানে একটু বলো আমাকে, আমিও তো ভুল হতে পারি, যে এটা কোথাকার, এই শ্যুটটা কোথাকার। হতে পারে নতুন ফ্ল্যাটের, কারণ পুরনো ফ্ল্যাটেও এরকম পর্দা ছিল না, নতুন ফ্ল্যাটেও এরকম পর্দা নেই, মনে হচ্ছে সুরাটেরই ওখানে গিয়েই এই প্রমোশনাল ভিডিওটা তোলা ছিল। তাই এটা যে মিথ্যে ও প্রমাণ করে দিল। ও হাতে লোম তোলা দেখালো, ওই লাস্টে কোনো একটা স্কিপ, মানে কোনো একটা ভিডিওর ক্লিপিং ও দিয়ে দিল, ও হাতের লোম তোলে না, পায়ের লোম তোলে। তাহলে ও কি ওপেন ক্যামেরায় দেখালো যে ও পায়ের লোমগুলো তুলেছে, তারপরে বললো 4-5 মাস ধরে, 4-5 মাস ধরে ইউজ করে। পুরো একটা মিথ্যে কথা। আরে ও সবাই মিথ্যে কথা, যারা প্রমোশনাল ভিডিও করে তারা অনেকেই কিছু ব্যবহার করে না এইসব প্রোডাক্ট, কিন্তু যখন ভিডিওটা করবি তো অন ক্যামেরায় কিছু দেখাবি। হ্যাঁ, তো যাই হোক, হেয়ার রিমুভ করার জন্য পার্লারে যেতে হবে না। ও দারুণ একটা সুন্দর, ও 4-5 মাস ধরে ব্যবহার করছে, তার রেজাল্ট আমরা জানি না। ওই তেল আদিবাসী তেলের মতো, ও আদিবাসী তেলেও যেমন ব্যবহার করে বিশাল রেজাল্ট পেয়েছে, এখন আর দেখো না ওই একটা প্রমোশনাল ভিডিও, মিথ্যের ভিডিও। তারপরেও আজকে ওর যে ভিডিওটা দিল একদম মিথ্যের একটা ভিডিও, মানে ক্লিপিং ছিল। আরে ভিডিওটা বাড়াতে হবে তো, 9 মিনিটের ভিডিও, সেই ভিডিওটা বাড়াতে হবে তো, কারণ ওর সময় দিতে পারে খুব কম। 9 মিনিটের ভিডিও, তাকে শুয়ে বসে আগের দিন ফ্ল্যাট গুছাতে গিয়ে ঘাড়ে ব্যথা পেয়েছে, ক্লান্ত শরীর, সেই জন্য 9 মিনিটের ভিডিও যদি 3-4 মিনিট যদি এইরকম ঢুকিয়ে দেওয়া যায় প্রমোশনাল ভিডিও, তাহলে অসুবিধা কোথায়? ওই জন্য এখানে প্রমোশনাল একটা মিথ্যে ভিডিও ঢুকিয়ে দিয়েছে, আর কিচ্ছু না।
ও এখন বুঝলাম, ও ভিডিওর পরে লাস্টে বললো যে এই ভিডিওটা যদি অ্যাপ্রুভ করে, মানে যে এটা প্রমোশনটা ঢুকিয়েছে, যে এটা ক্লিপিংটা ঢুকিয়েছে, তাহলে ওটা কালকে আসবে, মানে শুক্রবার দিন আসতো, কিন্তু বোধহয় অ্যাপ্রুভ হয়নি, তাই শনিবার। এটাও মিথ্যে কথা, এটাও মিথ্যে কথা। তো যাই হোক, শুক্রবারের ভিডিও আসেনি, আমাদের বৃহস্পতিবারের ভিডিও শনিবারে আসলো। দেখা যাক শুক্রবারের ভিডিও পাই নাকি। আর পেতেই পারি, শনি রোববার তো আবার ইসে যাবে, অভিযানে যাবে। শনি রোববারের ভিডিও তো আমরা পাবো না, ওইখানেই শুক্রবারের ভিডিওটা ঢোকাবে মনে হচ্ছে। তো দেখা যাক। ও বলে দিল যে এই জন্য অ্যাপ্রুভ হয়নি জন্য ভিডিওটা ও দেয়নি। তো ওর যদি ব্লগিংয়ের ভিডিও হয় তাহলে দরকার ছিল না, ওইটুকু কেটে আবার এই করতে পারতো, কারণ ওই যে ছোট হয়ে যাবে, তো ভিডিওটা ছোট হয়ে যাবে, ওই জন্য একটা পজ দেখিয়ে দিল যে অ্যাপ্রুভ হয়নি জন্য ভিডিওটা ও আজকে দিয়েছে, মানে বৃহস্পতিবারের ভিডিও শনিবার দিয়েছে, আর শনিবারের ভিডিও মানে শুক্রবারের ভিডিও আমরা রবিবার পাবো, তাই তো? হ্যাঁ তাই তো, কারণ শনি রোববার ওকে ড্রপ দিতেই হবে যেভাবেই হোক। একজন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে সপ্তাহে 3 দিন ভিডিও করে, বাদ বাকিটা ওকে ও 9-6 করে চলে। হ্যাঁ, ও তো বিরাট ব্লগার না, ও বিরাট মাপের ব্লগার, ওকে এইভাবেই চলতে হবে। এবার ফুল তুলে নিয়ে আসলো পুজো। আরে ফ্ল্যাটে দীর্ঘদিন ঠাকুর বসিয়ে ঠাকুরকে অনাহারে রেখেছে, আমাদের দেখায়নি, অনাহারে রেখেছে, ধুলো পড়ে গেছে ফ্ল্যাটের ঠাকুরকে। যাই হোক, বাড়ির ঠাকুর ফুল জল পেল, ওর হাতে ফুল জল পেল। তো মা অনেক কাজ করছে, কারণ বৌদি বাড়ির যে গরিবের ঝিটা সেটা বন্ধ, কারণ ঠান্ডা লেগে গেছে, তাকে দিয়ে কাজ করানো যাবে না। তাহলে মার উপরে চাপ পড়েছে, তাহলে পুজোটা কে দেবে? আজকে মা বলেছে পুজোটা এবার তুই দিয়ে দে। তাই অগত্যা পুজো দিতে বসছে। যদিও একটা ছোট্ট কন্টেন্ট হয়েছে, তাই আজকে মেয়ে পুজো দিয়েছে, ঠাকুর ফুল জল পেয়েছে। আমরা দেখেছি সংসারে কুটোটা নেড়ে দুটো করে না। এই মেয়ে নাকি শ্বশুরবাড়িতে প্রচুর কাজ করেছে, এই মেয়েকে অত্যাচার কাজ করিয়েছে। এর সব কাছের লোকরা বলে ভীষণ কাজ করেছে, যেটা আমরা এখন পলকে পলকে দেখতে পাচ্ছি। মার সংসারে কি করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার বলি, টিনু বললো আজকের ভিডিওতে ওর নাকি মাছ টাছ একদম এখন ভালো লাগে না। কেন রে? তোকে তো শ্বশুরবাড়িতে মাছ খেতেই দিত না, মানে বাপের বাড়িতে সেই 1 বছরে এত মাছ খেয়েছিস যে মাছ খেতেই ভালো লাগে না, এখন ইচ্ছাই করে না, নাকি অন্য কিছু হয়েছে? মানে অন্য কিছু বলতে জন্ডিস পন্ডিসের কথা বলছি, অন্য কিছু আবার তোমরা ভেবো না, ভাবছি জন্ডিস টন্ডিসে হলেও তো মাছ টাছ ভালো লাগে না, একটু ডাক্তার দেখা। এত মাছ খেয়ে ফেলেছিস এই 1 বছরে, মানে 5 বছর খেতে পারিসনি, সেখানে 1 বছরে এত মাছ খেয়েছিস, নাকি সাইটিং মাছ খাস না? আর তুই যেগুলো খাস না সেগুলো বাড়িতে মানে চিন্তাই করে না, যেগুলো বৌমা ভালো খায়, ছেলে ভালো খায়, সেইগুলোই রান্না করে। তুই খেলি না খেলি তোর মার যায় আসে না, কারণ আজকে তোর মাকে দেখেছি সাইটিং মাছ রান্না করেছে, আর সম্ভবত তুই সাইটিং মাছ খাস না, তাই জন্য তোকে বলতে হলো। খাবি কি? পেট ভরেনি, আর তোকে বলতে হচ্ছে আমি এখন আর মাছ খাই না, কারণ যেসব মাছ তোর বাড়িতে রান্না হয় সে মানে তোর মা যেগুলো রান্না করে, মানে লোটে মাছ তোর বৌদি ভালোবাসে রান্না করে, তুই খাস না। সাইটিং মাছ তুই খাস না, তোর বৌদি ভালোবাসে হয়তো, সেই জন্য ওই জন্য বলতে বাধ্য হলি আমি আর এখন মাছ টাছ ভালোবাসি না, তাই জিভে গজা নিয়ে এসছে, গজা দিয়ে পেট ভরালি। এইভাবেই তোকে চলতে হবে। আর কটা দিন সুখের সংসার পেতেছিস, এখন সামনের দিন তোর খুব ভালো, তো সেখানে ভালো মন্দ খাবি। হ্যাঁ, যেই দেখলি সাইটিং মাছ ভালো না, তো বিরিয়ানি চলে আসলো, তাই ওই জন্য বিরিয়ানির অর্ডার দিয়ে দিলি, 2 প্লেট নিলে 1 প্লেট ফ্রি। আরে খাওয়ার কথা শুনলে তো যাই হোক, তবে আজকে মেয়েটার কিন্তু খুব চাপ পড়েছে, আজকে ভীষণ চাপ পড়েছে। আজকে পুজো দিতে হলো, তারপরে বিকেলবেলা চা করতে হলো, আজকে আর কোনো উপায় নেই। মা প্রচুর পরিশ্রম করেছে, মা তো আতুষী, মা আটা মাখতে পারে না, মা মাছ কাটতে পারে না, মা ভীষণ সুখী, তাই মা আজকে অনেক কাজ করে ফেলেছে, সেই জন্য আজকে টিনুকে বিকেলে চা করতে হলো। বৌদি অসুস্থ, সেটা যদি দেখায়, প্রথমত দাদা হামলে পড়বে, দ্বিতীয়ত আমরা রয়েছি তো, বধূ নির্যাতনের আর একটা নিদর্শন তুলে দেবো, সেই জন্য অগত্যা আজকে টিনুকেই চা করতে হলো। মেয়েটা খুব পরিশ্রম করে ফেললো আজকে। তো যাই হোক, রাত্রিবেলা বিরিয়ানি দিয়ে শেষ হলো। দুপুরের খাওয়াটা ভালো হয়নি, তাই রাতে মাটন বিরিয়ানি হলো। তো ভিডিওটা আর বড় করবো না, লাস্টে একটু বলে যাই, মন্দিরার জন্য যে কথাটা বলে গেছিলাম আজকে সকালে, যে মন্দিরার বাড়িতে ওর মা জায়গা পায়নি, জানি না এটা কন্টেন্টের জন্য করছে কি না, কারণ কন্টেন্ট ছাড়া অত কিছু বোঝে না। তো আজকেও বলে গেলাম, আজকে সকালে যেটা বলেছিলাম সেটা একদম ঠিক, ওর মা ক্ষমা পায়নি, জায়গা পায়নি, জানি না
জানি না এরা কি বলে। আর টিনুর কমেন্ট বক্সে দেখলাম যে ছেলের জন্মদিন তোমার অধিকার, তুমি পালন করো, মানে ঘেটে ঘ হয়ে যাচ্ছে আজকে ভিডিওটা। তো তুমি পালন করো। আরে তুমি 1 বছর আগে ছেলেকে ফেলে রেখে চলে গেছো, তাই কি হয়েছে? তুমি এখন ছেলে নিয়ে আসো, নিয়ে এসে তোমার অধিকার দেখাও। 1 বছর ছেলে কেমন আছে, কি করেছে, অসুস্থ আছে কিনা সেসব দেখার দরকার নেই। তুমি এখন কন্টেন্টের জন্য ছেলে নিয়ে আসো। এরা কি যে মা নাকি অভিসারের জন্য নতুন একটা ফ্ল্যাট ছেড়ে আর একটা ফ্ল্যাট নিয়ে অভিসার করবে, পরকীয়া করবে জন্য ব্যস্ত হয়ে পড়েছে, ফ্ল্যাট চেঞ্জ করতে হয়েছে তাকে 3 মাসের মধ্যে। সে না, তাকে মনে করিয়ে দিচ্ছে তার ছেলের জন্মদিন, পেট কি নারী কাটা ধনের জন্মদিন। তো চলো বন্ধুরা, যত বলবো তত কম বলা হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।